আমার মনে হয় যে ডিআইজিডির বর্তমানে যে উন্নয়ন পাঠের যে শিক্ষাক্রম যেটা আছে, কার্যক্রম যেটা আছে, এটা খুব সুন্দরভাবে সন্নিবেশিত করা হয়েছে। বিভিন্ন বিষয় এটার মধ্যে আছে। কতগুলো আছে আবশ্যিক বিষয়, কতগুলো আছে ঐচ্ছিক বিষয় এবং ঐচ্ছিক বিষয়ের মধ্যেও প্রচুর জিনিস রয়েছে যেখান থেকে একজন ছাত্র বা ছাত্রী সেটা বেছে নিতে পারেন। সুতরাং এটা জোরালো একটি শিক্ষাক্রম। এটার মধ্যে শেখার বহু কিছু রয়েছে। তবে কথাটা হচ্ছে যে সময় তো বদলাচ্ছে এবং আমাদের বাস্তবতাও বদলাচ্ছে। বৈশ্বিক বাস্তবতা বদলাচ্ছে, দেশের বাস্তবতা বদলাচ্ছে এবং যারা এই কার্যক্রমে পাঠ্যক্রমে ঢুকছেন তাদের প্রত্যাশাও বদলাচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আম উন্নয়ন পাঠ থেকে যারা বেরোচ্ছেন, আমি বলছি না যে এটাকে অর্থনীতি কেন্দ্রিক হতে হবে। অর্থনীতি নিশ্চয়ই এটার মধ্যে থাকবে। কিন্তু একটা জায়গায় আমার মনে হয় যে এটাকে আরেকটু বিস্তৃত করা, আরেকটু গভীর করার একটা সুযোগ রয়েছে। এবং সেই জায়গাটা হচ্ছে যে আমরা উন্নয়ন পাঠের পরে যেখানেই কাজ করি না কেন, সেটা মাঠ পর্যায়ে হতে পারে কিংবা জাতীয় পর্যায়ে হতে পারে। শেষ পর্যন্ত আমাদের কাজ কিন্তু প্রভাবিত হবে যে একদম জাতীয় পর্যায়ে, সামষ্টিক পর্যায়ে নীতিমালা কি গ্রহণ করা হচ্ছে। এখানে বিশেষত এই উন্নয়ন পাঠের কার্যক্রমে বা শিক্ষাক্রমের মধ্যে সামষ্টিক নীতিমালা এই বিষয়টি থাকা দরকার, আলাদাভাবে শেখানো দরকার। যাতে উন্নয়ন পাঠ থেকে যখন একজন বেরিয়ে যাবেন তিনি যেন জানেন যে কি জাতীয় নীতিমালা আমাদের দেশে জাতীয় পর্যায়ে আছে, কিভাবে সেগুলো প্রণীত হয়। সাধারণত আমরা যখন উন্নয়ন পাঠ গ্রহণ করেছি, আমরা যখন উন্নয়ন পাঠটা শিখি, আমাদের অনুমান হচ্ছে যে একটা স্বাভাবিক অবস্থার মধ্যে এগুলো হচ্ছে। কিন্তু আমরা এখন একটা খুব অস্বাভাবিক, অস্থির, অস্থিতিশীল সময়ের মধ্যে যাচ্ছি। বৈশ্বিক পর্যায়ে তো বটেই, জাতীয় পর্যায়ে বিভিন্ন দেশের মধ্যেও। তো এই যে একটা অস্থির, অস্থিতিশীল এবং অনিশ্চিত একটা পরিবেশ আমাদের মধ্যে। এখন যদি প্রশ্ন করা হয় যে এখানে উন্নয়ন পাঠটা কি রকমের হবে? নিশ্চয়ই স্বাভাবিক অবস্থায় আমরা যেভাবে করেছি সেভাবে এখানে হবে না। তাহলে নতুন, নতুন কোন চিন্তাধারা, নতুন, নতুন কোন শিক্ষাক্রম, পাঠ্যক্রম এটার মধ্যে ঢোকাতে হবে, এটা চিন্তার একটা সময় এসছে। আর তৃতীয় কথা হচ্ছে যে আমরা উন্নয়নের যে দিক থেকেই বলি না কেন, শেষ পর্যন্ত আমরা উন্নয়ন চাই মানুষের জন্যে। এবং মানুষের জন্য উন্নয়ন চাই এবং পরিবেশের সাথে একটা সামঞ্জস্য রেখে যাতে মানুষের উন্নয়ন হয়। তো চূড়ান্ত বিচারে উন্নয়ন হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন এবং মানুষের দ্বারা উন্নয়ন। অতএব আমি মনে করি যে উন্নয়ন পাঠে যেটাই শিক্ষাক্রম হোক না কেন, যেটাই শিক্ষার সূচি হোক না কেন, তাতে যেন মানুষ কেন্দ্রবিন্দুতে থাকে।